আমি জীবনে অনেক তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে এ পর্যন্ত এসেছি। আমি অনেক খারাপ অবস্থা দেখেছি, শূন্য পকেট দেখেছি, মানুষ চিনেছি, আত্মীয় স্বজন চিনেছি, বন্ধু বান্ধব চিনেছি, অনেক আপনজনের অনেক কিছু দেখেছি। তার সব বলা যাবে না, বলা ঠিকও হবে না। আবার এখন যে অবস্থায় আছি সে অবস্থায় অনেক কিছু দেখতেছি। আসলে এটাই বাস্তবতা। তবে জীবনে প্রতিষ্ঠিত হতে হলে অনেক কিছু ত্যাগ করতে হবে, অনেক ধৈর্য ধারণ করতে হবে, অনেক সাহস এবং একাগ্রতা নিয়ে কাজ করতে হবে, সর্বক্ষেত্রেই সেটা। আমি আমার জীবনে যখন লেখাপড়া করেছি তখন আমার অনেক এই ব্যাপারে আমি যা বলবো বা বলছি তার প্রমাণও আছে। আমার সাথে আমার একটা ছোটবেলার ফ্রেন্ড আমার সাথে ছিল ফার্মগেট। আমি যখন ল পড়ি, আমি ফ্যান বন্ধ করে পড়েছি গরমের ভিতর, প্রচণ্ড গরমের ভিতরে ফ্যান বন্ধ করে পড়েছি। অর্থাৎ আমি ফ্যান ছাড়লে যদি আরামে ঘুম আসে, যাতে ঘুম না আসে সেজন্য সমস্ত শরীরটা ঘেমে আমার পরনের লুঙ্গি ছিল ভিজে গেছে, আমার চেয়ার ভিজে একেবারে কালো হয়ে গেছিল আমার ঘামে ভিজে। আমি এভাবে পড়াশোনা করেছি, রাত নাই দিন নাই। আমি ধৈর্য সহকারে একটা সিঙ্গেল পারপাস নিয়ে লেখাপড়া করেছি এবং আমি আইডিয়াল ল কলেজ থেকে এলএলবি পাশ করেছি। আমার মনে আছে আমরা প্রিলিমিনারিতে পরীক্ষা দিয়েছিলাম। প্রথম আমরা একসাথে পরীক্ষা দিয়েছিলাম 286 জন পরীক্ষার্থী ছিল আমাদের সাথে ওই কলেজে। সেখান থেকে যেদিন আমরা সনদ নেই সেদিন মাত্র 6 জন সনদ নিয়েছিলাম, তার মধ্যে আমি একজন ছিলাম। অর্থাৎ বিভিন্ন পর্যায়ে ঝরে গিয়েছিল 280 জন। তাহলে বুঝতে পারছেন 6 জন আমরা সনদ নিয়েছিলাম, টিকে গিয়েছিলাম 6 জন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই লেখাপড়া করেছিলাম আমরা, ওই কলেজটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। তা আমার মানে এই কথাগুলো বলছি এই জন্য, যারা অল্প বয়সী ছোট লেখাপড়া করে, যারা ছোট ছেলে মেয়ে যারা আছে, তারা অন্তত এটুকু আমার কথা দ্বারা যদি একটু অনুপ্রাণিত হয় তাহলে জীবনে হয়তো ভালো কিছু করা সম্ভব হবে। আমি 7 তলার উপরে ছিলাম, আমি সময় নষ্ট হবে এজন্য আমি খাবার খেতে নিচতলায় নামি নাই। অর্থাৎ আমি 3 বেলার মাত্র 1 বেলা ভাত খেয়েছি আর 2 বেলা রুটি খেয়েছি। ফার্মগেট থেকে মুসলিম সুইটস থেকে আমি পাউরুটি নিয়েছি আর জেলে নিয়েছিলাম। আমি 2 বেলা সেই পাউরুটি খেয়েছি এবং শুকিয়ে গিয়েছিলাম। কিন্তু আমার উদ্দেশ্য ছিল ভালো কিছু করা, ভালো লেখাপড়া করা এবং ওই স্বাস্থ্য কোনো ব্যাপার ছিল না আমার কাছে। অনেকে বলে বেশি লেখাপড়া করলে ব্রেন নষ্ট হয়, পাগল হয়ে যায়। এটা আসলে টোটালি ভুল ধারণা। সেটা যদি হতো তাহলে আমি অনেক আগেই পাগল হতাম। আসলে লেখাপড়ার কারণে কেউ ব্রেন নষ্ট হয় না বা পাগল হয় না, আসলে সেটা হয় অন্য কোনো কারণে। তো যারাই নবীন পড়াশোনা করছে, আমার এই কথা শুনে যদি একটু অনুপ্রাণিত হয়, আমি মনে করি জীবনে উন্নতি করতে হলে অনেক ত্যাগ করতে হবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে দীর্ঘ কয়েক বছরের জন্য একেবারে আলাদা হয়ে যেতে হবে, ভাবতে হবে কেউ নাই, আমি একা, এটা মনে করে এইভাবে আগাতে হবে এবং সেই সুফলটা আমি এখন ভোগ করছি। অর্থাৎ আমি 18 ঘন্টার মতো পড়াশোনা করেছি দিনের ভিতরে, কোনো দিকেই তাকাই নেই। আমার শরীর কি হয়েছে, আমার মানে অন্য কোথাও কে কি হইলো না হইলো ওটা আমার বিষয় ছিল না। আমার সাথে শুধু যোগাযোগ ছিল আমার মায়ের সাথে, আর পৃথিবীর কারোর সাথে যোগাযোগ ছিল না। এরকম অবস্থা আমার কাটাইছি।